বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায় 1942 সালে 25শে জুন। শৈশব কেটেছে হুগলির চুঁচুড়ায়। 12 বছর বয়স থেকেই স্বরচিত গানের সুর দিয়েছেন। অসুস্থ অবস্থাতেও তার গলায় গাওয়া আমি বাংলায় গান গাই গানটি শুনে আবেগ তাড়িত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। অন্ত্রের অস্ত্রোপচারের পর থেকেই শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে গায়ক প্রতুল মুখোপাধ্যায়ের। কিডনিতে সংক্রমণের পরিমাণ বাড়তে শুরু করে ক্রমশ। গতকাল রাতে ডায়ালিসিসের জন্য নিয়ে যাওয়া হলেও শরীর ধকল নিতে পারেননি। আজ সকালে কার্ডিয়াক অ্যাটাকে মৃত্যু হয় 83 বছর বয়সী এই সঙ্গীত শিল্পীর। ইতিমধ্যে ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, দোলা সেনের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা এসে হাজির হয়েছেন এসএসকেএম হসপিটালে। পরিবারের লোকেরাও এসে উপস্থিত হয়েছেন এসএসকেএমের মেইন ব্লকে। সূত্র মারফত খবর, প্রথমে রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে শিল্পীর মরদেহ। সঙ্গে জানাচ্ছি প্রখ্যাত শিল্পী আর আমাদের মধ্যে নেই। তিনি আজ সকাল 11:40 আমাদের ছেড়ে চলে মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। উনি অসুস্থ হওয়ার পর থেকে প্রতিনিয়তই মাননীয় মুখ্যমন্ত্রী খবর রাখতেন, তার সঙ্গে যোগাযোগ রাখতেন। তাকে ভর্তি করা থেকে প্রতিদিন প্রতিনিয়ত তিনি তার চিকিৎসার খোঁজখবর রেখেছেন। আজকেও আমি মাননীয় মন্ত্রী নীল সেন এবং আমাদের সাংসদ নীল সেন এবং দোলা সেন আমরা সকলে এসেছি তার নির্দেশে। আমরা এখান থেকে একটু পরে ওনাকে নিয়ে যাব রবীন্দ্র সদনে। রবীন্দ্র সদনে 2টো থেকে 4টে পর্যন্ত সেখানে তাকে শ্রদ্ধা জানাবার সকলকে আসার জন্য আবেদন করব এবং তারপরেই ওখান থেকে আমরা আবার ওনাকে এসএসকেএমে নিয়ে আসবো। তার কারণ ওনার দেহ এসএসকেএমে ফলে সেই প্রোগ্রামটাই আমাদের রয়েছে। আমি আপনাদের সবাইকে বলি, আপনারা সবাই সঙ্গে শৃঙ্খলা রক্ষা করে আমার সঙ্গে এবং উনি চোখও দান করেছেন। দেহ এবং চোখ দুটি এসএসকেএমে দান করা রয়েছে এবং সেজন্য আমরা রবীন্দ্র সদন থেকে ওনাকে আবার এখানেই নিয়ে যাবো। ফলে আমরা এখান থেকে একটু পরেই বেরোবো। কিছু ফর্মালিটিসের কাজ চলছে, পেপার ওয়ার্ক হয়ে গেলেই আমরা এখান থেকে নিয়ে রবীন্দ্র সদন যাবো। আমি আবারও বলছি 2টো থেকে 4টে রবীন্দ্র সদন ওনাকে শ্রদ্ধা জানাবার সকলের কাছে সুযোগ থাকবে। তারপরে আমরা আবার এসএসকেএমে। ওনার মৃত্যুর কারণটা যদি মেডিকেল